সহিংসতা ৩ দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি রাঙামাটি ও খাগড়াছড়ি। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সহযোগিতা চান পাহাড়ি ও বাঙালিরা। এদিকে হামলায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। সহিংসতার ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় রাঙামাটির মানুষ। তবে সহিংসতার ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে বনরূপা, শান্তি মার্কেট ও আশপাশের এলাকার দোকান, বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, সহিংসতায় জড়িত বহিরাগতরা। পাহাড়ে শান্তি ফেরাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। খুব আতঙ্কের মধ্যে আছে। এটা একটু সরকার যদি তাড়াতাড়ি যদি এইগুলা সমস্যার সমাধান করে, শান্তিপূর্ণ অবস্থা যদি সহাবস্থানে আমরা থাকতে পারি। পর্যটন নির্ভরশীল আমাদের রাঙামাটি, এটা যাতে কোনো অবস্থাতে বিঘ্নিত না হয়। যারা সহনশীল, সাথে বাজার সমিতির লোকজনদের ওই স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য ওনাদের বিশেষ করে এগিয়ে আসার প্রয়োজন আছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে জেলা প্রশাসক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। জেলা কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা প্রতি পরিমাণে নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। এদিকে দুর্বৃত্তদের হামলায় নিঃস্ব খাগড়াছড়ির দীঘিনালার লার্মা স্কোয়ারের ব্যবসায়ীরা ব্যস্ত আসবাবপত্র ও মালামাল সরানোর কাজে। সর্বস্ব হারিয়ে নতুন করে ব্যবসা দাঁড় করানো নিয়ে দুশ্চিন্তায় তারা। বৃহস্পতি ও শুক্রবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে ৪ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। পুড়িয়ে দেয়া হয় শতাধিক দোকান, বাড়িঘর ও যানবাহন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।